এই শক্ত সামর্থ্য যুবক একটা দুইটা রোগ ধরছে, এবার একদম কঙ্কাল। এর নাম দুনিয়া বন্ধু। দুনিয়া এক অবস্থার উপরে থাকতে দেয় না। দুনিয়া বহু বাদশাকে ছোট বানায় ফেলছে, দুনিয়া বহু ফকিরকে বাদশা বানায় ফেলছে, দুনিয়া বহু সুন্দরীকে কবরে লাথি দিয়ে ফেলায় দিয়েছে। যা এজন্য বাপ, ঈমান সবচেয়ে বড় সম্পদ। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আহা, কত বড় সৌভাগ্য! কল্পনা করো না ভাই, এই পৃথিবীতে এই মুহূর্তে 800 কোটি মানুষ, সেখান থেকে মাত্র 200 কোটির কাছাকাছি, 250 কোটি মুসলমান। আমারে আল্লাহ দয়া করে তোমারে আমারে সেই অংশের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছে। যদি আমি সেই 600 কোটির মধ্যে যাইতাম, আমি কিভাবে ফিরাইতাম? আমার কি যোগ্যতা? মুফতি দ্বীন মুহাম্মদ সাহেব বলছে, শুনছিলেন? লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি মানুষ কিসের বড়াই করছো? কেন অহংকার করছো? তুমি তো উল্লেখ করার মতো বস্তুও ছিল না। যেই ফোঁটা দিয়ে তুমি হইছ, এই ফোঁটার নামও তো মানুষে নেন, এই ফোঁটার নামও তো নেন। লজ্জা করে, শরম পায়। তুমি সেখান থেকে হইছ, মাতবুরি করো, অহংকার করো। এক বুজুর্গ বলছিল এক যুবককে, যুবক অহংকার করো কেন? যুবক বলছে, আমারে চিনেন আপনি? বলছে, হ্যাঁ চিনি। আউয়ালুকা নুতফাতুন কাদিরা, তুমি হইলা প্রথম ছিলা নাপাক দুর্গন্ধ, একবারে দুর্গন্ধময় একটা বীর্যের ফোঁটা। এত দুর্গন্ধ, যেই দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতে হয়েছে। 2 নাম্বার, তোমার শেষ পরিণতি কবরে, লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হয়ে যায়। 3 নাম্বার, তুমি যে এখন হাঁটাচলা করতেছ, তোমার পেট যদি ছিদ্র করে, ফুঁক পারে ছিদ্র করে, বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা। তাহলে যার শুরু দুর্গন্ধ, যার শেষ লাশের পচা দুর্গন্ধ, যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা, তুমি মাতবরি করো কেন? তুমি বড়াই করো কেন? আল্লাহ তাআলা যদি 1 সেকেন্ডে তোমার পেটের দুর্গন্ধ প্রকাশ করে দেয়, তোমারে তো মানুষে ঘাড় ধাক্কা দিয়ে মানুষের পরিবেশ থেকে বের করে দিবে। ঠিক কিনা বলেন না? যে তোর গায়ে পায়খানার গন্ধ বেড়া, যা। এই জন্য অহংকার না করি যুবক। একজন ছেলে হলো বুঝো, 2 জন হইলে 2 জন বুঝো ভাই। আমি জানি আমার প্রতিদিনকার বলার ক্ষেত্রে আমার উদ্দেশ্য থাকে একটাই, সবাই একসাথে দিনদার হবে না, কিন্তু চেষ্টা করে যাই এই আশায় যে একটা ছেলেও বদলে যাবে, 2টা ছেলেও বদলে যাবে, কোনো একজন যুবকও যদি বদলে যায় আমার 100 বছরের চেষ্টায়, আর আল্লাহ যদি আমারে এর বরকতে মাফ করে দেয়, তো আমি বেঁচে গেলাম, আমি তো বেঁচে গেলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, মানে ঈমান তোমার পছন্দের বস্তু যেন হয়, ঈমান ঠিক থাকে। 2 নাম্বার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। মুমিনের জীবনের, আমাদের জীবনের মূল পুঁজি আল্লাহর ভয়, মূল সম্পদ। এটা হারাইয়া বাকি সব অর্জন করে লাভ নেই। এটা থাকলে বাকি কিছু পেলে বা না পেলে কোনো অসুবিধা নেই। তাহলে 2 নাম্বার নিয়ামত কি? আল্লাহর ভয়। বলেন না কি? বলেন বলেন কি? 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার কি? তাকওয়া। বলেন, আরবি শব্দটাই বলেন, বলেন 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার কি? তাকওয়া। তাকওয়া, তাকওয়া। আল্লাহওয়ালা বুজুর্গরা বলছেন, যে তাকওয়া অর্জন করতে চায় তাকে কিছু জিনিস খেয়াল করতে হয়। 1 নাম্বার, কয়েকটা জিনিস। মুত্তাকি হইতে হইলে সূরা মুমতাহিনার মধ্যে 6টা গুণ আছে, এটার বিষয় আছে, এগুলো ছাড়তে হয়। 1 নাম্বার, মুত্তাকি যে শিরিক করে না, সে লা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, যে